এই মেয়েটিকে ভালো করে দেখুন। একে দেখে আপনার কি মনে হচ্ছে যে এই মেয়েটি কাউকে নির্মমভাবে খুন করতে পারে? কিন্তু কথায় আছে না, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। এই গল্পটি ঠিক সেরকমই। বাস্তবে এই মেয়েটি একজন নিষ্ঠুর খুনি। এই মেয়েটির নাম বৃষালী, বয়স 22 বছর। তো বৃষালীর পুরো কাহিনী কি ছিল, সে কাকে খুন করেছিল এবং কেন করেছিল, এবং পুলিশ কিভাবে এই কেসের পর্দাফাঁস করেছিল, সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি নীল। আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেঙ্গুইনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। এই কাহিনীতে প্রধান দুইটি চরিত্র হলো বৃষালী আর জাগদীশ। জাগদীশ জলগাঁওয়ের রাভেরে বসবাস করত। জাগদীশের বাবার ওই গ্রামে একটি হেয়ার কাটিংয়ের দোকান ছিল। সেখান থেকে উপার্জন করেই তিনি সংসার চালাতেন। জাগদীশের আরও একটি বড় ভাই ছিল। সে বিয়ে করে তার স্ত্রীর সাথে গ্রাম থেকে দূরে থানে জেলার কলসেবাড়ি নামে একটি জায়গায় বসবাস করত। এদিকে জাগদীশ গ্রামে থেকেই পড়াশোনা শেষ করে তার বড় ভাইয়ের কাছে চলে আসে এবং সেখানে চাকরি খুঁজতে থাকে। কিছুদিন চেষ্টা করার পর একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সে চাকরিও পেয়ে যায়। চাকরি করতে করতে কয়েক মাস পার হয়ে গেলে জাগদীশের পরিবার এবার তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। জাগদীশও ঠিকঠাক কামাই করছিল, তাই সেও বিয়ের জন্য রাজি হয়ে যায়। তারপর কিছুদিনের মধ্যে বিভিন্ন জায়গা থেকে জাগদীশের বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে। তার মধ্যেই একটি সম্বন্ধ ছিল মালাডে বসবাসকারী বৃষালীর সাথে। 22 বছর বয়সী বৃষালীর ছবি দেখেই জাগদীশের পরিবারের পছন্দ হয়ে যায়। জাগদীশকেও বৃষালীর ছবি দেখালে তারও বৃষালীকে পছন্দ হয়। তারপর পারিবারিকভাবে বিয়ের কথা এগোতে থাকে। সবকিছু ঠিকঠাক হওয়ার পর বৃষালী আর জাগদীশ একে অপরের সাথে দুই একবার দেখা করে কথাও বলে এবং দুজনই দুজনকে পছন্দ করে। তারপর কিছুদিন পর বৃষালী আর জাগদীশের বাগদান হয়ে যায়। এরপর দুজন দুজনার সাথে মোবাইলে কথা বলতে শুরু করে। এভাবেই 6 মাস ধরে তাদের সম্পর্ক খুব ভালোভাবে চলতে থাকে। আর তারপরেই সেই দিন চলে আসে। 2018 সালের 29শে ডিসেম্বর তাদের বিয়ে হয়। সারা জীবনের জন্য তারা দুজন দুজনার হয়ে যায়। কিন্তু এটা কি সারা জীবনের সম্পর্ক ছিল? না, কারণ বিয়ের কিছুদিন পরেই বৃষালীর আসল রূপ বেরিয়ে আসে, যা থেকে জাগদীশ একেবারেই বেখবর ছিল। বিয়ের পর জাগদীশ তার স্ত্রী বৃষালীকে নিয়ে কলসেবাড়ি একটি ফ্ল্যাটে তার পরিবারের সাথেই থাকতে শুরু করে। কিন্তু এখানে তারা স্বামী স্ত্রী দুজন বেশি দিন থাকতে পারে না, কারণ ছোট ছোট বিষয়ে তাদের দুজনের ভিতরে ঝগড়া লেগে যেত। প্রথম প্রথম জাগদীশের পরিবার বৃষালীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু উল্টো সে জাগদীশের সাথে পরিবার থেকে আলাদা থাকার জিদ করতে থাকে। জাগদীশ তখন চিন্তা করে বৃষালীকে নিয়ে পরিবার থেকে আলাদা থাকলে হয়তো বউয়ের সাথে তারা ঝগড়া বিবাদ হবে না। এই চিন্তা থেকে জাগদীশ উষা সাদান কোঅপারেটিভ সোসাইটিতে একটি আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে বৃষালীকে নিয়ে থাকতে শুরু করে। এই ফ্ল্যাটে শুধু তারা দুজন থাকত। দিনের বেলায় জাগদীশ বাইরে চাকরি করত আর বৃষালী ঘরের কাজকর্ম করত। এভাবেই 3 মাস কেটে যায়। তাদের দুজনের সম্পর্কও ঠিকঠাক চলছিল। কিন্তু আচানক 2019 সালের 6 মার্চ এমন একটি ঘটনা ঘটে যে সবাই শকড হয়ে যায়। আসলে সেদিন রাত 11টার আশেপাশে বৃষালী জাগদীশের মামা নন্দলালকে ফোন দেয়। বৃষালীর কল দেখে নন্দলাল খানিকটা অবাক হয়, কারণ বৃষালী সচরাচর জাগদীশের কোনো আত্মীয়র সাথে কথা বলে না। তারপর বৃষালী খুব ঘাবড়ে যাওয়া কণ্ঠে নন্দলালকে বলে, আমি সবজি কিনতে একটু বাইরে গিয়েছিলাম, ফিরে এসে দেখি পুরো ঘরের সব জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর জাগদীশ বেহুশ হয়ে পড়ে আছে। আপনি তাড়াতাড়ি আমাদের ফ্ল্যাটে আসুন। এই কথা শোনার সাথে সাথে জাগদীশের পরিবারের লোকজন দ্রুত জাগদীশের ফ্ল্যাটে চলে আসে। এসে তারা যা দেখে তাতে মনে হচ্ছিল চোর চুরি করতে ফ্ল্যাটে ঢুকেছিল এবং এরই জেরে চোর জাগদীশকে হত্যা করার চেষ্টা করেছে। ওখানকার লোকজন জাগদীশকে চেক করে দেখে জাগদীশের নিঃশ্বাস এখনো চলছে। তারপর তারা দ্রুত জাগদীশকে পাশের একটি হসপিটালে নিয়ে যায়। কিন্তু জাগদীশের অবস্থা অনেক খারাপ দেখে ওখানকার ডাক্তাররা এমার্জেন্সি অন্য হসপিটালে নিয়ে যেতে বলে। তারপর জাগদীশের পরিবার দ্রুত জাগদীশকে রুক্মিণীবাই হসপিটালে নিয়ে যায়। সেখানে যেতেই ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে এবং সাথে সাথেই হসপিটাল থেকে স্থানীয় পুলিশ স্টেশনে এই খবর জানিয়ে দেওয়া হয়। খবর পৌঁছানো মাত্রই পুলিশ হসপিটালে এসে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তারপর জাগদীশের বডি পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠিয়ে দেওয়া হয়। আসলে ওই ফ্ল্যাটে ওই দিন রাতে কি হয়েছিল যে জাগদীশের প্রাণটাই চলে গেল?
এটাই একটা রহস্য হয়ে উঠেছিল। আর এই রহস্যের পর্দা একমাত্র বৃষালী উঠাতে পারত। কিন্তু বিয়ের মাত্র 3 মাস পরেই স্বামীর এমন মৃত্যুতে কান্নাকাটি করে তো বেহাল দশা তার। এমন অবস্থায় পুলিশ তাড়াহুড়ো না করে বরং ধীরে সুস্থে বৃষালীর পরিস্থিতি একটু ঠিক হওয়ার অপেক্ষা করতে থাকে। কিছুদিন পর বৃষালীর পরিস্থিতি একটু ঠিক হলে পুলিশ এবার বৃষালীর সাথে কথাবার্তা বলে ঘটনাটি বোঝার চেষ্টা করে। বৃষালী তখন বলে জাগদীশের কাজ শেষে সন্ধ্যার পর বাড়ি ফেরার কথা ছিল। তো বৃষালী জাগদীশকে ফোন করে বলে ঘরে সবজি শেষ হয়ে গেছে, তাই আসার সময় কিছু সবজি নিয়ে এসো। কিন্তু জাগদীশ সবজি না নিয়েই ঘরে চলে আসে। তাই বৃষালী নিজেই মার্কেটে যায় সবজি কিনতে। আর যখন সে সবজি নিয়ে ঘরে ফিরে আসে তখন দেখে ঘরের দরজা খোলা। ঘরের ভিতর গিয়ে দেখে সব জিনিসপত্র এলোমেলো আর জাগদীশ ফ্লোরে বেহুশ হয়ে পড়ে আছে। বৃষালী বলে তার দামি গহনাও চুরি হয়ে গেছে। বৃষালী তার বয়ানে আশঙ্কা করে যে হয়তো চোর চুরি করতে এসেছিল এবং জাগদীশ তখন চোরকে বাধা দেওয়াতে চোর জাগদীশকে হত্যা করেছে। বৃষালীর এই বয়ানের উপর ভিত্তি করে 174 নম্বর ধারাতে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে পুলিশ একটি কেস রেজিস্টার করে এবং সেই অনুযায়ী ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এদিকে জাগদীশের পোস্টমর্টেম রিপোর্টও চলে আসে। পোস্টমর্টেম রিপোর্ট দেখে পুলিশ তো পুরো অবাক হয়ে যায়, কারণ রিপোর্টে লেখা ছিল জাগদীশকে প্রথমে বিষ পান করানো হয়েছে, তারপর তার গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। এখানেই একটি প্রশ্ন চলে আসে যে চুরি করতে এসে চোরই যদি জাগদীশকে খুন করবে তাহলে হত্যা করার আগে তাকে বিষ কেন খাওয়াবে? এবার পুলিশ বৃষালীকেই সন্দেহ করা শুরু করে, কারণ ওই সময় বৃষালী ছাড়া ওই ফ্ল্যাটে আর কেউ ছিল না। এই সন্দেহর বশেই পুলিশ আরও একবার বৃষালীকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এইবারও বৃষালী তার আগের বয়ানের উপর অটল থাকে। চোর চুরি করতে এসে জাগদীশকে হত্যা করেছে এই থিওরিতেই সে আটকে থাকে। কিন্তু পুলিশ যখন আরও শক্তি দেখিয়ে কড়াভাবে জিজ্ঞাসা করে তখনই বৃষালী মুখ খোলে এবং এই হত্যার রহস্য ফাঁস করে। তো বৃষালী কি বলল সেটা জানার আগে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল পেঙ্গুইনকে যারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট পেলে আমি খুবই আনন্দিত হই এবং নতুন করে ভিডিও বানানোর জন্য প্রচুর উৎসাহ পাই। তো চলুন ঘটনায় ফেরা যাক। বৃষালী পুলিশকে বলে তার আর জাগদীশের যখন বাগদান হয়েছিল তখন সে এই সম্পর্কে খুব খুশি ছিল, কিন্তু এঙ্গেজমেন্টের কয়েক মাস পর জাগদীশকে তার আর ভালো লাগতো না, কারণ জাগদীশ স্টাইলিশ ছিল না। বৃষালী চাইতো জাগদীশ স্টাইলিশ কাপড় পরবে, বিভিন্ন পার্টিতে যাবে আসবে এবং তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে। কিন্তু জাগদীশ পুরোই উল্টো ছিল, সে সাদাসিধে জীবন পছন্দ করত। জাগদীশের এমন সাদাসিধে জীবনযাপন দেখে বিয়ের প্রায় 20 দিন আগে বৃষালী জাগদীশকে বলে সে তাকে বিয়ে করতে চায় না। জাগদীশ কারণ জানতে চাইলে বৃষালী তখন বলে সে আগে নিজের ক্যারিয়ার গড়বে, তারপর বিয়ে করবে। বৃষালীর এই কথা জাগদীশ তার পরিবারকে জানায়। তারপর জাগদীশের পরিবার বৃষালীর পরিবারের সাথে এই বিষয়ে কথা বলে। তখন বৃষালীর পরিবার বৃষালীকে বিয়েতে না করার ব্যাপারে জিজ্ঞাসা করলে বৃষালী বলে এমন কিছুই না, সে এই বিয়েতে রাজি আছে। তারপর আবার দুই পরিবার বিয়ের জন্য সব প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু বিয়ের মাত্র 3 দিন আগে বৃষালী আবার জাগদীশকে বলে সে এই বিয়ে করতে চায় না, তাকে যদি জোর করে বিয়ে দেওয়া হয় তাহলে সে আত্মহত্যা করবে। এই কথা শোনার পর জাগদীশ আবার তার পরিবারকে জানায় এবং সে নিজেও এই বিয়ে না করার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু দুই পরিবার আবার কথাবার্তা বলে এই বিষয়টি পঞ্চায়েত পর্যন্ত নিয়ে যায়। সেখানে আবার তাদের দুজনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বৃষালী তো বলেছিল এই বিয়ে হলে সে আত্মহত্যা করবে, তাই একটা ঝুঁকি তো থেকেই যায়। এই জন্য পঞ্চায়েত থেকেই একটি লিখিত স্টাম্প নেওয়া হয় যে এই বিয়ের পর বৃষালী যদি স্বেচ্ছায় আত্মহত্যা করে তাহলে এর দায়ভার জাগদীশ অথবা জাগদীশের পরিবারের উপর পড়বে না। এইভাবেই পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে বৃষালী আর জাগদীশের বিয়ে হয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে বৃষালী আরও বলে যদিও তার মতের বিরুদ্ধে জাগদীশের সাথে তার বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পরেও সে এই সম্পর্ক থেকে বের হওয়ার চেষ্টায় লেগে থাকত।
তাই একদিন জাগদীশ যখন কাজ থেকে ঘরে ফেরে সেই সময় বৃষালী জাগদীশের খাবারে বিষ মিশিয়ে দেয়। সেই খাবার খাওয়ার কিছু সময় পর জাগদীশের শরীর খারাপ হতে থাকে এবং সে বেহুশ হয়ে যায়। তারপর বৃষালী একটি শক্ত রশি দিয়ে জাগদীশের গলা পেঁচিয়ে ধরে এবং ততক্ষণ পর্যন্ত ধরে রাখে যতক্ষণ না জাগদীশের নিঃশ্বাস সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়। বৃষালী যখন শিওর হয় জাগদীশ মারা গেছে তখন সে আগে ঘর থেকে তার দামি গহনা গায়েব করে। তারপর ঘরের সব জিনিসপত্র এমনভাবে এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রাখে যাতে দেখে মনে হয় চোর চুরি করতে এসেছিল। আর তারপর সবজি কেনার বাহানায় ঘর থেকে বের হয়ে যায়। এরপর কিছু সময় পর ফ্ল্যাটে ফিরে এসে জাগদীশের মামাকে ফোন করে এবং নিজের সাজানো কাহিনী অনুযায়ী অভিনয় করতে থাকে। কিন্তু শেষমেশ পুলিশের কাছে বৃষালীর সব চালাকি প্ল্যান ফেল হয়ে যায়। পুলিশের কাছে আরও একটি বিষয় ফাঁস হয় যে বিয়ের মাত্র 2 দিন আগেও বৃষালী জাগদীশকে বিষ দেওয়ার চেষ্টা করেছিল। আসলে বিয়ের 2 দিন আগে ব্যাচেলার পার্টি নামে বৃষালী কিছু বন্ধুদের দাওয়াত দেয়। ওই দিন সে জাগদীশকেও ওই পার্টিতে ইনভাইট করেছিল, কিন্তু কাজের প্রেসারে জাগদীশ সেদিন ওই পার্টিতে সময় মতো পৌঁছাতে পারেনি। এই জন্য খাবার খাওয়ার সময়ও সে অংশগ্রহণ করতে পারেনি। তাই পার্টি থেকে ফেরার সময় জাগদীশকে টিফিন বক্সে করে খাবার দিয়ে দেয় বৃষালী আর বলে এই খাবার তুমি বাসায় গিয়ে খেয়ে নিও। তারপর জাগদীশ বাসায় এসে যখন ওই টিফিন বক্স খোলে তখন ওই খাবার থেকে অদ্ভুত রকমের এক দুর্গন্ধ আসতে থাকে। এই জন্য জাগদীশ ওই খাবার বাইরে ফেলে দেয়। এইভাবেই বিয়ের মাত্র 2 দিন আগে জাগদীশের প্রাণ বেঁচে যায়। কিন্তু বৃষালীর এই ষড়যন্ত্রের জাল থেকে জাগদীশ বেশি দিন বাঁচতে পারেনি। তাই বিয়ের মাত্র 3 মাস পরই জাগদীশের এমন দুঃখজনক মৃত্যু হয়। হত্যার মোটিভ শুধুমাত্র এই ছিল যে বৃষালীর মডার্ন টাইপ ছেলে পছন্দ ছিল, কিন্তু জাগদীশ জাঁকজমক থেকে দূরে সিম্পল লাইফ পছন্দ করত। তো আমার মতে সবার অধিকার আছে নিজের মতো করে বাঁচার, কিন্তু কাউকে হত্যা করা কোনো সমাধান নয়। এই সমস্যা অন্য কোনো ভাবেও সমাধান করা যেতে পারত। এই ঘটনার পর পুলিশ বৃষালীকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। এই মামলা এখন কোর্টে চলছে। কোর্ট তো অপরাধীর সাজা শোনাবে, কিন্তু এই সত্য ঘটনাটি সম্পর্কে আপনাদের কার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন। আজ এখানেই শেষ করছি, আবার ফিরবো কোনো এক অপরাধের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ।